হ্যালো ফ্রেন্ড, পিত্তথলিতে পাথর বা গলব্লাডার স্টোনে যদি অপারেশন না করা হয় তাহলে কি কি ক্ষতি হতে পারে, এছাড়াও এটার ডায়াগনোসিস কীভাবে করা হয় এবং এর অপারেশন কীভাবে করা হয় আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো পিত্তথলিতে পাথর বা গলব্লাডার স্টোন এটাকে ধরার জন্য, গলব্লাডার স্টোন যে হয়েছে নাকি সেটা ধরার জন্য লিভার এবং পিত্তথলির আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট করা হয়। অনেকেই প্রশ্ন করে যে পাথর কি ওষুধের দ্বারা কমানো সম্ভব? বাজারে কিছু ওষুধ পাওয়া যায় যেটা খুব ছোট আকারে পাথর গলে যায় বলে দাবি করা হয়। তবে বিশেষজ্ঞের মতে এর ট্রিটমেন্ট হিসাবে পিত্তথলিটাকেই বাদ দেওয়াই হচ্ছে সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি। অস্ত্রোপচার বা অপারেশন না করলে কি কি ক্ষতি হতে পারে? যদি সময় মতো অস্ত্রোপচার বা অপারেশন না হয় তাহলে এই সমস্ত রোগ হতে পারে। 1 নম্বর হচ্ছে জন্ডিস, অর্থাৎ পিত্তনালীতে পাথর জমে জন্ডিস হতে পারে। 2 নম্বর হচ্ছে প্রচণ্ড পেটে ব্যথা, জ্বর, বমি। 3 নম্বর হচ্ছে পিত্তথলিতে পুঁজ জমা হয়। 4 নম্বর হচ্ছে পিত্তথলিতে পাথর জমে তা পচে গিয়ে ফেটে যেতে পারে। এছাড়াও প্যানক্রিয়াটাইটিস এবং পিত্তথলির ক্যান্সার অবধি হতে পারে। এর জন্য অপারেশন কী কী পদ্ধতিতে করা হয়? একটা হচ্ছে পেট কেটে অপারেশন, আর একটা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক সার্জারি, যেটা ল্যাপ কোলে নামে পরিচিত। পেট কেটে যেটা অপারেশন করা হয় সেখানে 5 থেকে 7 ইঞ্চি কাটতে হয়, কিন্তু এই ল্যাপ কোলের ক্ষেত্রে পেটের উপরে 4টি ছোট ছিদ্র করা হয় এবং যেটা খুব সামান্য ব্যথা হয়। এখানে ক্যামেরার মাধ্যমে মনিটরিং করে অপারেশন করা হয়। নাভির মধ্য দিয়ে একটি নল দ্বারা ল্যাপ্রোস্কোপিক যন্ত্রটি ঢোকানো হয়। সঙ্গে একটি ভিডিও ক্যামেরা এবং একটি লাইট থাকে। এবং এই ল্যাপ কোলের ক্ষেত্রে, অর্থাৎ ল্যাপ্রোস্কোপিক সার্জারির ক্ষেত্রে অপারেশনের পর 24 থেকে 48 ঘন্টার পর রোগী বাড়ি যেতে পারে এবং মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যেই রোগী স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। তো আজকে জানলেন যে পিত্তথলিতে পাথর বা গলব্লাডার স্টোন এর কীভাবে ডায়াগনোসিস করবেন এবং যদি অপারেশন না করা হয় তাহলে কি কি ক্ষতি হতে পারে, এছাড়াও ওষুধের দ্বারা কি সম্ভব, সেগুলো আজকে জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।